কোনো আলেমের বক্তব্য তার মুখের কথা দলিল নয়, দলিল হচ্ছে ডকুমেন্ট। প্রথম আমি দলিল শুরু করব কোরআন শরীফ থেকে। এই যে ঈমান ছাড়া কোনো কিছুরই দাম নাই। সূরা আল বাকারা দেখুন, আজ আমরা নিজেরাই বুঝতে পারবো এই বক্তব্য শোনার পর যে আমরা মুমিন কি মুমিন না। নিজেরা নিজেদেরকে বিচার করুন। আমি ওনাকে বিচার করতে পারবো না, উনি আমাকে বিচার করতে পারবেন না, কিন্তু এই বক্তব্য শুনে নিজেকে আপনি বিচার করুন। সূরা আল বাকারা প্রথম পারা 8 নম্বর আয়াত নম্বর 8, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এর অর্থ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্য থেকে অনেক আছে যারা বলে, মানুষের মধ্য থেকে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি এক আল্লাহতে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং ঈমান এনেছি আখিরাতের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ ও মুমিন নয়। বুঝতে পারলেন না? আল্লাহ পাক এ কোরআন, এটা কি কোরআন প্রথম পারাতেই, আবার আয়াত নম্বর 8 একদম প্রথম দিকে, প্রথমেই ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্য থেকে যারা বলে যে আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহতে, এক আল্লাহ। তার মানে এরা মূর্তি পূজক নয়। কি বুঝছেন না? এরা মূর্তি পূজক, এরা মূর্তি পূজক নয়, কাফির নয়, মুশরিক নয়, এক আল্লাহকে মাননেওয়ালা। কাকে মাননেওয়ালা? আল্লাহ পাকই আয়াত নাজিল করে আল্লাহ পাকই ঘোষণা দিচ্ছেন যে এরা এক আল্লাহকে মাননেওয়ালা, তাওহীদকে মাননেওয়ালা, ওয়াহদানিয়তকে মাননেওয়ালা, একত্ববাদকে মাননেওয়ালা, এক খোদার পূজারী, এক খোদার ইবাদত করনেওয়ালা। আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহতে, এক আল্লাহতে। এবং তাই নয়, তার সাথে ওয়াবিল ইয়াউমিল আখির, এবং এরা বলে যে এবং আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। আখিরাত কি? জান্নাত আখিরাত, জাহান্নাম আখিরাত, মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত, বিচার দিবস আখিরাত, পুনরুত্থান আখিরাত, সব আখিরাত। তার মানে আমান্না বিল্লাহ মানে আমি ঈমান এনেছি কিয়ামতের উপরে, ঈমান এনেছি আখিরাত, মিজানের উপরে ঈমান এনেছি, বিচার দিবসের উপরে ঈমান এনেছি, পুলসিরাতের উপরে ঈমান এনেছি, পুনরুত্থানের উপরে ঈমান এনেছি, জান্নাত ও জাহান্নামের উপরে, কিয়ামতের উপরে, মালায়েকাতের উপরে, সব কিছুর উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন এই কোরআন যে এরা বলে যে আমরা সব কিছুর উপর ঈমান এনেছি, মানে আখিরাত মানে, বিচার দিবস মানে, পুলসিরাত মানে, মিজান মানে, পুনরুত্থান মানে, কিয়ামত দিবসকে মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, সব মানে। এমনকি আমান্না বিল্লাহ, এক আল্লাহকেও মানে, এক খোদাকে মানার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ও ঈমানদার না, ও মুমিন না। ভাই অবাক লাগছে না? এটা আশ্চর্য না? এক খোদাকে মানার পরে ঈমানদার না, তো ঈমান কি? আল্লাহই বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। এ আমাদের কথা না, এ সিলসিলাওয়ালাদের কথা না, চিস্তিয়া দরবারের কথা না, কাদেরিয়া দরবারের কথা না, এ কোরআন। এক খোদাকে মানার পরেও আল্লাহ পাক বলছেন ও ঈমানদার না। তাওহীদকে মানার পরেও আল্লাহই বলছেন ও ঈমানদার না। ওয়াহদানিয়তকে মানার পরেও আল্লাহই বলছেন ও ঈমানদার না। আল্লাহর একত্ববাদকে মানার পরেও বলছেন ও ঈমানদার না। মিজান, পুলসিরাত, আখিরাত, পুনরুত্থান, কিয়ামত, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম, মালায়েকা, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাত, সব কিছুকে মানার পরে আল্লাহ পাক বলছেন ও ঈমানদার না। এবং আল্লাহ পাক বলছেন তারা এটা দাবি করে যে আমান্না বিল্লাহ, তারা এক আল্লাহতে ঈমান এনেছে, আল্লাহকে মাননেওয়ালা, মূর্তি পূজক নয়। এরা মূর্তি পূজক, আল্লাহই তার গাওয়াহ দিচ্ছেন যে এরা এক আল্লাহকে মানার পরেও ঈমানদার না। তো ঈমান কি? তাহলে ঈমান জানা দরকার আছে কিনা ভাই? তাহলে আল্লাহকে মানার পরেও ঈমানদার হতেও পারে, নাও পারে। কি? আল্লাহকে মানলেই ঈমানদার হবে, এটা আল্লাহ পাকই বলছেন এই কোরআন যে আল্লাহকে মানলেই ঈমানদার হবে। তা কি বুঝতে পারছেন না? বলুন হ্যাঁ কি না বলুন। এক আল্লাহকে মানার পরেও তাহলে ঈমান কি এটা জানা দরকার আছে না? আল্লাহ পাক বলছেন আমাকে মানলেও ঈমানদার হবে না, তাহলে ঈমান অন্য জিনিস আছে। এটা আমাদের জানা জরুরি কিনা? আবার আরো অবাক হবেন, দেখেন সূরা আল হুজরাত 26 পারাতে, এটা আয়াত নাম্বার 14 নম্বর আয়াত। তাতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম। অনেক মক্কা বিজয়ের পর সব দলে দলে মুসলমান হয়ে গেল, হলো না? মক্কা বিজয় হয়ে গেল, ফাতে মক্কা হলো, সব মক্কার লোক
যারা কাফির ছিল, মুশরিক ছিল, যারা হুজুরের বিরুদ্ধে আগে জেহাদ করেছে, তরবারি ধরেছে, ওহদে দান্দার মুবারক শহীদ করে দিয়েছে, বদরে মাথা ফাটিয়ে ওনার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। যেই মক্কা বিজয় হলো সব মুসলমান হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা দেখে এরা ঈমান আনেনি, ওনার ব্যবহার, ওনার আখলাক দেখে এরা ঈমান আনেনি। নবুয়তি জিন্দেগির আগের 40 বছর তার আচার ব্যবহার দেখেও তারা ঈমান আনেনি। চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখে ঈমান আনেনি, হাতের মুষ্টির কাঁকরকে কালেমা পড়তে দেখেও ঈমান আনেনি। কি এমন হলো, মক্কা যেই জয় হলো সব কলমা পড়ে নিল। আর তারা বলতে লাগলো এখন আমরা মুসলমান, সব জান বাঁচাবার জন্য, বুঝেছেন না, ঠেলার নাম বাবাজি, যে এখন ইসলামের জয় জয়কার হয়ে গেছে। তো বলতে লাগলো আমরা এখন মুসলমান, আগে যা করেছি পাস্ট ইজ পাস্ট, এখন তো কলমা পড়ে নিয়েছি, এখন ইসলামে ঢুকে গেছি, আমরা মুসলমান। হযরত উমর তিনিও তো রাসূল পাককে হত্যা করতে গেছিলেন, হত্যা করতে গিয়ে কালমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন, সাহাবী হয়ে গেলেন, পরবর্তীকালে খোলাফায়ে রাশেদিন হয়ে গেলেন। ফলে আগে যা ছিল, এখন আমরা কলমা পড়েছি, আমরা মাথায় টুপি লাগিয়ে নিয়েছি, পাগড়ি লাগিয়ে নিয়েছি, দাড়ি রেখে দিয়েছি, মসজিদে নববীতে আমরা এখন নামাজও পড়ছি, রোজাও রাখছি, নিজের মাল থেকে জাকাতও দিচ্ছি, ইবাদত বندگی করছি, না খেয়ে রোজাও থাকছি, সবই করছি। এখন আমরা জামাতে ঢুকে গেছি, দলে ঢুকে গেছি, আমরা এখন কি মুমিন, ইমানদার, মুসলমান। আল্লাহ তাআলা তো সবারই ভিতরে খবর জানেন কি জানেন না? আল্লাহ পাক মুখোশ খুলে দিলেন যাতে কেউ এদেরকে বুঝতে ভুল না করে যে শুধু নামাজ পড়লে যে তুমি ইমানদার তা নয়। আল্লাহ পাক জবাব দিচ্ছেন সূরা আল হুজরাত 26 পারা 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের লোকরা এখন বলছে ঈমান এনেছি, একদিন আনেনি। আপনার ব্যবহার দেখে, আখলাক দেখে, আপনার আচরণ দেখে আপনাকে তারাই আলামিন বলতো, আর তারাই যখন আল্লাহর কথা বললেন মানেনি। আজ এরা বলছে আমরা মুসলমান, কলমা পড়ে নিয়েছি, দল ভারী হয়ে গেছে, এখন দল সব মদিনা শরীফের রাসূল পাকের পিছে নামাজ পড়ছে। আল্লাহ পাক মুখোশ খুলে দিলেন, ক্বালাতিল আরাবু আমান্না, এই আরবের লোকরা এখন বলছে যে আমরা ঈমান এনেছি, মরুবাসীরা বলে যে আমরা ঈমান এনেছি। কুল, হে নবী আপনি বলে দেন, লাম তুমিনু, তোমরা কখনো ঈমান আনোনি, তোমরা ঈমানদার না। তারা বলল তাহলে আমরা কি? আমরা তো বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছি, 360 মূর্তি পরিত্যাগ করেছি, কাবা থেকে সব বার করে দিয়েছি, আমরা এখন বাপ দাদার ধর্ম ত্যাগ করে ছেড়ে দিয়ে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছেন এই ধর্মকে গ্রহণ করেছি। আমরা এখন মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি রেখেছি, আমরা এখন মসজিদে নববীতে রাসূল পাকের পিছনে সাহাবীদের কাঁধে কাঁধ লাগিয়ে আমরা এখন নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, সারা শরীয়তের বিধান মেনে চলছি। তাহলে আমাদের আইডেন্টিটি কি? হে আল্লাহ আপনি যে বলছেন এরা ঈমানদার নয়, ঈমান আনেনি, তাহলে আমাদের পরিচিতি কি? আমরা যে বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, এই দলে যে ঢুকে গেলাম, তাহলে এখন আমাদের পরিচয় কি? আল্লাহর তাআলা এটাও জবাব দিলেন, বললেন ওয়ালাকিন কুলু আসলামনা, যেহেতু তোমরা জবানে কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নিয়েছো, কালেমায়ে তাইয়্যিবা যেহেতু মুখে পড়ে নিয়েছো, যেহেতু মুখে দাড়ি লাগিয়ে নিয়েছো, যেহেতু এখন টুপি পরে নিয়েছো, এখন যেহেতু এই জাতে ঢুকে গেছো, এখন যেহেতু মসজিদে নববীতে আমার হাবিবের পিছনে সাহাবীদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছো, সুরাতটা পুরো ইসলামের মতো নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, সারা শরীয়তের বিধান মেনে যেহেতু চলছো, তাই ওয়ালাকিন কুলু আসলাম না, তাই তোমরা নিজেদের পরিচয় মুসলমান দাবি করতে পারো যে আমরা আনুগত্য স্বীকার করেছি, ইসলামে প্রবেশ করেছি, এটা বলতে পারো যে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। এ তো কোরআন। আল্লাহ পাক পরিষ্কার এই আয়াত পাক নাজিল করে নিজেকে মুসলমান বলার অথরিটি দিলেন, কিন্তু মুমিন বলার অথরিটি দেন নাই। বুঝতে পেরেছেন না? অসুবিধা হচ্ছে বুঝতে? বলেন তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারো, এই জাতে যেহেতু ঢুকেছো, একসাথে থাকছো, গরু খাচ্ছো, মোষ খাচ্ছো, বুঝেছেন না? তাই নিজেকে মুসলমান বলতে পারো, নামাজি দাবি করতে পারো, রোজাদার দাবি করতে পারো, হাজি সাহেব দাবি করতে পারো, কোরআন পড়নেওয়ালা দাবি করতে পারো, দাড়ি টুপি লেবাস হাব্বা জুব্বা পড়তে পারো, এগুলো সব কিছু দাবি করতে পারো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, কিন্তু তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ভাই আশ্চর্যের বিষয়, এক আল্লাহকে মানার পরেও বলছেন ও মুমিন নয়, তাওহীদকে মানার পরেও মুমিন নয়, বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, জান্নাত জাহান্নাম পুলসিরাত সবকে মানার পরেও নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে। এই কারণে এই শুধু এইটুকু কারণের জন্য মুসলমানটুকু বলতে বলছেন, বলার অথরিটিটা দিচ্ছেন। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দাড়ি টুপি লেবাস সবই রাখছে, এক আল্লাহকে মানছে, ইবাদত করছে, সবই করছে,
এরপরেও বলছেন ও ইমানদার না। তো ভাই ইমান কি? তা নামাজ পড়ার পরেও ইমানদার না, রোজা রাখার পরেও ইমানদার না, হজ করার পরেও ইমানদার না, মুখে ভরকুল্লা লম্বা দাড়ি রাখার পরেও ইমানদার না, পাগড়ি টুপি পরার পরেও ইমানদার না, আমাদের মসজিদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার পরেও ইমানদার না। তো ইমান কি? তাহলে বোঝা যাচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করলে ইমানদার হবে, নট দ্যাট ও মুমিন হতেও পারে। কি মুমিন হতেও পারে? তার মানে ईमान अलग चीज है। एक दो और भी आयात करीमा है, दो आयात ही काफी है। ये दो आयात से ये साबित होता है जे नमाज, रोजा, हज, जकात इसका नाम ईमान नहीं, ये ईमानदारों का अमल है। ईमान अलग चीज है, ईमान अलग चीजों का नाम है। কি বুঝতে পারছেন না? এই আয়াত পাক থেকে বোঝা যাচ্ছে যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی আর মুখে দাড়ি এর নাম ঈমান নয়। এগুলো ঈমানদারের আমাল হতে পারে, কিন্তু ঈমান অন্য জিনিস আছে। কারণ এগুলো তো সবই তাদের ভিতরে আছে। আর আছে বলেই তো মুসলমান বলার অথরিটি দিচ্ছেন, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলতে পারো যে আমরা ইসলামে ঢুকেছি। ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল সানাতিন ওয়া সাবঈন মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈন মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাত ওয়াহিদাতুন। The team of Bani Israel had divided at 72 groups, and my ummah will be divided at 73 groups. All of them will go to the hell except a group. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাঈলেরা তো 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 আলা সালাসা ওয়া সাবঈন মিল্লাতান, আর আমার উম্মত আরো একটা দল বেশি 73 দলে বিভক্ত হবে। কারা? হিন্দু ভাইরা, খ্রিস্টানরা, জৈনরা, বৌদ্ধরা, সারা বিশ্বের মানব জাতি। তাফতারিকু উম্মতি ইয়া মুতাকাল্লিম, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তার মানে কি? 73 দল কালমা পড়নে वाला আছে। কালমা না পড়লে ওনার উম্মত কি করে হলো? তো 73 দল কালমা পড়নে वाला আছে, 73 দল নামাজ পড়নে वाला আছে, 73 দল রোজা রাখনে वाला আছে, 73 দল হজ করনে वाला আছে, 73 দল যাকাত দেনে वाला আছে। 73 দল আমার উম্মত 73 দল হবে। এরপর কুল্লুহুম ফিন্নার, আমার এই দল, আমার এই উম্মত 73 দলে বিভক্ত হয়ে সব দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদাতুন, একটি দল ছাড়া। তো 73টা দলেরই কালেমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, মক্কা এক, মদিনা এক, কিবলা এক, সব এক হওয়ার পরে দাড়ি টুপি লেবাস এক হওয়ার পরে মেজরিটি পার্সেন্ট উইল গো টু দ্য জাহান্নাম। কি তার মানে 72টার ঈমান নাই, একটার ঈমান আছে। বুঝছেন না? কি তাহলে ঈমান বোঝা যাচ্ছে আমাদের এসবের নাম ঈমান নয়, ঈমান তাহলে অন্য জিনিস। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ঈমানটা জানার দরকার আছে কিনা? এটা কি জানা দরকার আছে না? এটা যতক্ষণ পর্যন্ত না জানবো আমরা কেউই বুঝতে পারছি না এখন আমরা মুমিন কি মুমিন না। নিজেই আমরা ধাঁধায় পড়ে গেলাম, ঠিক কিনা? এইটা আমাদের প্রথম জানা দরকার, কারণ আমরা না জানলে আমাদের ঈমানকে ঠিক করতে পারবো না। অজান্তেই আমরা বেঈমান হয়ে হয়তো আছি, হয়তো অজান্তেই আমরা বেঈমান হয়ে আছি। এইটা জানার জন্য আমাদেরকে আসতে হবে প্রিভিয়াস, আগের জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হুজুর কি বলে গেছেন ঈমানের ব্যাপারে। এখানে প্রথমে আমি দুটো হাদিস আপনাদেরকে সামনে কোট করব। আমরা 360 মূর্তির পূজারী ছিলাম। আল্লাহ রসুল আমাদের আসলেন, আমাদের মাঝে জন্মগ্রহণ করলেন, দুনিয়ায় এলেন, এসে আমাদের মাঝে উনি বড় হতে লাগলেন। উনার ব্যবহার দেখে আমরা বলে বলছি, মানে আমাদের পূর্বপুরুষ, তখন তো আমরা আসি নাই, আমরা তখন উনাকে বড় হতে দেখলাম, উঠতে দেখলাম, যুবক হলেন, 40 বছর উমর মুবারক হলো, তখন উনার আমরা ব্যবহার দেখেছি। উনার ব্যবহারে আমরা কাফেররাই, যারা কাফের ছিলাম সবাই আমাদের পূর্বপুরুষ, তারা মুগ্ধ হলাম। আমরা দেখলাম যে না, ইনি সত্যবাদী। কাফেররাই তার নাম দিল আল আমিন। কি নাম দিল? যে সত্যবাদী, ইনি কখনো মিথ্যা বলেন না, তাই না? উনার ব্যবহারে সব মুগ্ধ হয়ে গেল যে ইনি সাচ্চা লোক আছেন, কখনো মিথ্যা বলেন না। কাফেররাই তখন তাদের মাল চুরি হয়ে যাবে এইভাবে উনার কাছে আমানত রাখতে লাগলো, যে আমরা যেখানে রাখবো নিশ্চয়তা নাই। তারা খেয়ানত করতে পারে, মালের আমানতের খেয়ানত করতে পারে, কিন্তু এই যুবক ইনি সত্যবাদী লোক, ইনার কাছে খেয়ানত হবে না। কাফেররাই মাল সঞ্চয় করতে লাগলো। তখন উনি 40 বছর যখন ওনার বয়স হলো, আল্লাহর হুকুম হলো এবার তাওহীদের এলান করতে, উনি তখন সাফা পাহাড়ে সবাইকে ডাকলেন, ডেকে তাদেরকে বললেন, তাদের একটা ঈমানের টেস্ট নিলেন যে আমাকে কতটা ওরা বিশ্বাস করে দেখি।
বলেন আমি তো পাহাড়ের উপরে, তোমরা নিচে আছো। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপোজিট সাইড থেকে একদল শত্রু আসছে, যে কোনো সময় তোমাদের উপর হামলা করতে পারে, তোমরা এই কথা কি বিশ্বাস করবে আমার এই কথা? তারা বললো নিশ্চয়ই করব। উনি জিজ্ঞাসা করলেন কেন বিশ্বাস করবে? তোমরা তো দেখতে পাচ্ছ না, নিচে আছো, তো না দেখে কথা কেন মানবে? তো এই জন্য বিশ্বাস করবো যে আমরা জীবনে আপনাকে মিথ্যা বলতে শুনিনি। আমরা জীবনে আমরা বিশ্বাস করে ফেলেছি আপনি যা বলেন সবসময় সত্য বলেন। অর্থাৎ আপনি যখন বলছেন শত্রু পিছনের দিক থেকে আসছে, তো আসছে, এটা আমাদের বিশ্বাস। তার মানে কি উনি এক আল্লাহর কথা এখনো বলেননি, আগে পরীক্ষা নিলেন আমার প্রতি ওদের ইমান এসছে কিনা, টেস্ট নিলেন ইমানের, যে পহলা ইমান রসুল পাকের উপরে, যে আমাকে যদি আমার প্রতি যদি তাদের বিশ্বাস এসেছে তাহলে আল্লাহর কথা বলবো, আর না বিশ্বাস এসেছে তো বলে লাভ নাই, আমাকেই তো মানে না, তো আল্লাহকে কি মানবে? বুঝেছেন না? তারপর যখন আল্লাহর কথা বললেন তখন আমরা একে একে এক এক সময়ে আমরা বললাম যে না, ইনি তো মিথ্যা বলেন না। আমরা তখন বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন এই 360 মূর্তি মিথ্যা। উনি বললেন তোমরা যে 360 মূর্তির পূজা করছো আর 360 মূর্তিকে খোদা জ্ঞান করছো, আল্লাহ মনে করছো, এগুলো মিথ্যা, এগুলো আল্লাহ নয়, এগুলো ভুল। আমরা বললাম যে আপনি বলছেন এগুলো ভুল, আমরা তো আপনাকে বিশ্বাস করি, আপনাকে তো আমরা অবিশ্বাস করি না। আপনি যা বলেন আপনি সত্য বলেন, আপনাকে আমরা ছোট থেকে দেখছি, আপনি কখনো মিথ্যা বলেন না। তা আপনি যখন বলছেন যে না এগুলো মিথ্যা, এগুলো খোদা নয়, তা আপনার কথার উপরে মেনে নিলাম, ঠিক আছে এগুলো খোদা নয়। তখন জিজ্ঞাসা করলাম তাহলে কি খোদা বলে কেউ নাই? উনি বললেন না আছে। তো আমরা জিজ্ঞাসা করলাম তাহলে আমরা তো 360 খোদার পূজা করছি, তা আপনি বললেন এগুলো নয়, তা খোদা কটা? উনি বললেন খোদা একটা। আচ্ছা যদি ওই সময়ে উনি বলতেন খোদা দুটো, কি করতেন আপনারা বলেন? যদি উনি বলতেন আল্লাহ দুই, কে আল্লাহকে দেখেছে? না কোনো মুল্লা আল্লাহ দেখেছে, না কোনো মৌলবি, না কোনো হাফেজ সাহেব, না কোনো পীর সাহেব, না কোনো সাহাবি। বরং তখন তো 360 অনেক আল্লাহর পূজা করছেন, উনি কমিয়ে এনে যদি দুই বলতেন তো আমাদের প্রত্যেকের ইমান হতো আল্লাহ দুই। কিন্তু উনি দুই বলেননি, বলেছেন এক। উনি বলেন আল্লাহ এক। তখন আমরা বললাম আল্লাহ এক, তাহলে ওই আল্লাহ কই? তাহলে এনে দেন, তাহলে আমরা কাবার ভিতর থেকে এগুলো বার করে দিয়ে সেই আল্লাহকে কাবাতে ভরবো, দিয়ে তার ইবাদত করব। বাংলায় বলে পূজা, আরবিতে বলে ইবাদত। আল্লাহ রসুল বলে না ওই আল্লাহ দেখা যায় না, ওই আল্লাহকে দেখা কাবাতে ভরাও যায় না, ওটাকে দেখতে পাবে না, তিনি গায়েবে আছেন, আল্লাহকে দেখা যায় না, তার ইবাদত করতে হবে। বলে কিভাবে করতে হবে? ওটা আমার কাছে শিখো, কেমনভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, ইবাদত কিভাবে করতে হয়, কিন্তু তাকে দেখা যায় না। আমরা কি বললাম? আমরা বললাম আমরা আপনাকে মেনেছি। কাকে মেনেছি? আপনাকে মেনেছি। আমরা জানি আপনি মিথ্যা বলেন না, আপনার কথা 360কে আমরা ছেড়ে দিলাম। আপনিই বলছেন যে আল্লাহ এক, তাকে দেখা যায় না, আমাদের দেখার দরকার নাই, দেখছি আমরা শুধু আপনাকে। জান শুধু আপনার কথার উপর বিশ্বাস করে, আমাদের বিশ্বাস শুধু আপনার উপরে, আপনার উপর নির্ভর করে, যে খোদাকে দেখা যায় না, না দেখে মেনে নিলাম আল্লাহ এক। এখন বলুন এই প্রথম ইমান তাহলে আল্লাহর উপরে হলো না রাসূলের উপরে? ইমান কার উপরে হলো? সব আল্লাহকে মানলাম, উনার উপরে, উনাকে কেন্দ্র করে। যে আমরা আপনাকে মেনেছি, আগে মানা কাকে হলো? আল্লাহকে না রাসূলকে? আমরা আপনাকে মেনেছি, আপনি বলছেন আল্লাহ জান, তাহলে আমরা মানলাম। ওটা যদি আবল তাবল কোনো লোক বলতো আমরা মানতাম না, আমাদের বাপ দাদার ধর্মই ঠিক ছিল। আপনি বলছেন আল্লাহ এক, আমরা আপনাকে বিশ্বাস করেছি, যেহেতু আমরা আপনাকে বিশ্বাস করছি তাই আপনার কথাকেও বিশ্বাস করলাম, হ্যাঁ আল্লাহ এক। যারা যারা সেদিন আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে পারলো তারাই এক আল্লাহকে মানতে পারলো। যারা বিশ্বাস করতে পারলো না, আবু লাহাব উনারই চাচা, আবু জাহাল উনার ওটা সম্পর্কে চাচা, তারা বিশ্বাস করতে পারলো না কে জানে মুহাম্মদ কি বলে, ওরা বিশ্বাস করতে পারলো না, তো ওরা এক আল্লাহও পেল না, 360 আল্লাহগিরি থাকলো। আবার উনার চাচা হযরতে আব্বাস, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুমা, উনারা বিশ্বাস করলেন যে না মুহাম্মদ আমাদের ভাতিজা যা বলছে ওটাই ঠিক, আমার ভাতিজাকে আমি মিথ্যা বলে না, তো উনারা রাসূলের পাককে বিশ্বাস করলেন, এক আল্লাহকে পেলেন। যারা যারা আল্লাহর রাসূলকে বিশ্বাস করলো তাদের আল্লাহ হলো এক। যারা যারা রাসূলকে বিশ্বাস করলো না তাদের আল্লাহ থাকলো 360। तो पहला ईमान अल्लाह पर नहीं, पहला ईमान मोहम्मद मुस्तफा पर। ईमान को पहला दुरुस्त कर लीजिए। जिसका पहला ईमान अल्लाह पर है
उसका ईमान अबू लहब की तरह है। যার ঈমান, যারা প্রথম ঈমান বলে আমার আল্লাহর উপরে, তার ঈমান আল্লাহ 360। যারা হুজুরকে বাদ দিয়ে আল্লাহকে মানতে গেছে তাদের আল্লাহ কটা ছিল? নবী পাককে বাদ দিয়ে যারা আল্লাহকে মানতে গেছে তার আল্লাহ কটা ছিল? তার আল্লাহ ছিল 300। আর যারা নবী পাককে মেনে নিল তার আল্লাহ হলো এক। তো আল্লাহকে মানার জন্য শর্ত, আল্লাহকে মানার জন্য শর্ত পহলা মুহাম্মদ মুস্তাফা পর ঈমান লানা, কি তাই না? খবরের উপরে ঈমান হয় না, প্রথমে ঈমান হয় খবরদাতার উপরে। এক্ষুনি একটা খবর চলে আসলো, প্রচার হয়ে গেল যে ঢাকাতে বোম ব্লাস্ট হয়ে 30 জন লোক মারা গেছে। এই কথা কিছু লোক বিশ্বাস করবে, কিছু করবে না। কে বিশ্বাস করবে, কে করবে না? যে খবরটা দিল তার প্রতি যাদের যাদের বিশ্বাস তারা বলে হ্যাঁ ঠিক, আর যাদের বিশ্বাস নাই কে জানে পাগল ছাগল কি শুনতে কি শুনেছে, তারা বলে না এই ঘটনা সত্য না, বলে ওকে তো আমি বিশ্বাসই করি না, ও কথায় কথায় মিথ্যা কথা বলে। কি তার খবরটা কি? খবরটা হচ্ছে বোম ব্লাস্ট হয়ে 30 জন মারা গেছে, এটা কি খবর? এটা কি? আর যে এই বোম ব্লাস্ট হওয়া 30 জন মারা যাওয়া যে খবর দিল তাকে কি বলে? খবর। তো খবরকে মানার জন্য প্রথম ঈমান কার উপরে? খবরদাতার উপরে। আজ অনেক চ্যানেল বেরিয়েছে না, আপনাদের চ্যানেলের আমি নাম জানি না, আমাদের দেশে অনেক চ্যানেল অনেক পেপার আছে। সব পেপার বা সব চ্যানেলকে অতটা মানুষ নির্ভর করে না, যতটা বিশ্বাস করে আনন্দ বাজার পত্রিকা বা এবিপি নিউজ, বুঝেছেন না? তার এদের বিশ্বাস কি যে এবিপি নিউজ ভুল খবর দেয় না। তো এ যা খবর দিবে বলে, যদি বলে কোথা থেকে শুনলে, বলে এবিপি নিউজে, ও না তাহলে ঠিক আছে, কথাটা ঠিক আছে। তো খবরটা বিশ্বাস করার জন্য প্রথম বিশ্বাস কার উপর? খবরদাতা। খবরদাতাটা কেমন? খবরদাতার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, হ্যাঁ তাহলে খবরটা ঠিক। খবরদাতার প্রতি যদি বিশ্বাস না হয়, বলে কত মিথ্যা বলতে শুনেছি, ওর কথা ঠিকঠাক না থাকে না, এখনই এক কথা বলে তখন আর এক কথা বলে, কি তাই না? তাহলে প্রথম বিশ্বাসটা কার উপরে? খবরের উপরে না খবরদাতার উপরে? ঠিক। 360 মূর্তির পূজা করছিল, আমরা করছিলাম, খবর এলো আল্লাহ এক। খবর এলো কি? খবরটা কি? আর মুখবের খবরদাতাকে, এ খবরটা কে আনলেন? আমাদেরকে শোনালেন কে? জিবরাইল। কেউ জিবরাইলকে দেখেছেন? কেউ জিবরাইল দেখেছেন? কেউ কোরআন নামতে দেখেছেন? আল্লাহর রাসূল খবর দিলেন, আমার কাছে জিবরাইল আসে, আমরা বললাম হ্যাঁ আপনার কাছে আসে, উনার কথা শুনে, আমরা কেউ দেখিনি। তো খবর হচ্ছে আল্লাহ এক, আর খবরদাতা রসুল পাক। এই খবর আল্লাহর রাসূল যে খবর নিয়ে আসলেন আল্লাহ এক, এই এক আল্লাহ এই খবরটা মানবো কি মানবো না নির্ভর করছে খবরদাতার প্রতি আমার বিশ্বাস কতটা, তার উপরে। কাজে খবর আল্লাহ এক মানার আগে প্রথম মানতে হবে খবরদাতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পহলা ঈমান আল্লাহ पर नहीं, पहला ईमान मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর। আগে ঈমান ঠিক করেন কিভাবে আমরা ঈমানটাকে আমরা পেলাম। এবারে দেখুন, এইটাকে আরো এস্টাবলিশ করার জন্য এবার আমি দুটো হাদিস আপনাদের কাছে সামনে পেশ করব। প্রথম হাদিস, এই হাদিস ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। ইমাম বুখারী কিতাবুল হুদুদ চ্যাপ্টারে, কিতাবুল হুদুদ, সহিহ বুখারী, ইমাম বুখারী। এক ব্যক্তি ছিলেন, তার নাম হেমার। ওই ব্যক্তি বুখারী হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকতেন, তামনুনা সাহাবী। আর রাসূল পাকের কাছে সব লোক আসতো, তাদের মুসিবতের কথা বলতো। কেউ বলতো হুজুর আমার এই মুসিবত হয়েছে, দোয়া করেন, উনি দোয়া করতেন। কেউ বলতো যে আমাকে দম করে দেন, দম করে দিতেন। কেউ বলতো পানি পড়া দেন, পানি পড়েন। কেউ বলতো আমার এই হয়েছে, দোয়া করেন, উনি দোয়া করতেন আল্লাহর কাছে। এই উম্মতের মুসিবতের কথা শুনতে শুনতে হুজুর পেরেশান হয়ে যেতেন। এর বিস্তারিত আবার ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারীর মধ্যে ডিটেলে লিখেছেন হাদিস পাক, যে উনি পেরেশান হয়ে যেতেন, মন খারাপ হয়ে যেত যে আমার উম্মতের এত কষ্ট, উম্মতের মুসিবত শুনলে উনি তো বেশি কষ্ট পাবেন। তো হেমার বসে থাকতে ওনার মন খারাপ হয়ে যেত, আরে তামাম নবীদের সর্দার আর তার মন খারাপ, এটা আমি সহ্য করতে পারবো না, নবী পাকের মন কেন খারাপ হবে। তখন সে একটা করে চুটকি শোনাতো। চুটকি বুঝেন না? ছোট ছোট গল্প, হাসির গল্প, যে গল্প শুনলে মানুষ হাসি পায়, কোনো ধর্মকাহিনী নয়, চুটকি। তো যখন সে চুটকি উনার সামনে বলতো তখন হুজুর হেসে ফেলতেন। হাদিসে পাকে এসছে যে এমন হাসতেন যে দান্দান মুবারক দেখা যেত হুজুর। যখন উনি খুশি হয়ে যেতেন তার জান ভরতো, যাক মৌলা হেসেছেন, আল্লাহ দিনের নবী হেসেছেন, নবীদের সর্দার হেসেছেন, খুশি হয়ে যেত, প্রফুল্ল হয়ে যেত সেই হেমার। কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, বাড়ি গিয়ে মদ খেতেন উনি।
কারণ আগে তো মদ হারাম ঘোষণা ছিল না, ফলে অনেকেই মদ খেতেন, হযরত উমরও মদ খেতেন, বুখারীতে হাদিস আছে অনেক, কিন্তু তখন হারাম হয়নি, ফলে অনেকেই খেয়েছে, বুঝেছেন না? তখন হারাম ডিক্লেয়ার, কিন্তু যখন হারাম ডিক্লেয়ার হয়ে গেল, বারবার আয়াত আসতে লাগলো, তখন তারা সব ছেড়ে দিলেন। কিন্তু হয়তো বা ইনি বেশি খেতেন, ইনি আর ছাড়তে পারছেন না। সাহাবায়ে কেরামরা ক্লেম করলেন রাসূল পাকের কাছে, জিয়া রাসূলুল্লাহ আপনার পাশে বসে, আপনাকে হাসায়, আর হেমার বাড়ি গিয়ে মদ খায়। যখন আল্লাহ রাসূল শুনলেন, যেহেতু অভিযোগ এলো মদ খাওয়া কি হারাম, মদ খাওয়া কি, আর মদের জন্য পানিশমেন্ট আছে, এর উপরেই ওই ইমাম বুখারী চ্যাপ্টার কায়েম করেছেন, কিতাবুল হুদুদ, হদ সমূহের চ্যাপ্টার। মদ খেলে কি শাস্তি, চুরি করলে কি শাস্তি, এইসব ওই চ্যাপ্টারে লেখা। তখন আল্লাহ রাসূল তাকে ডাকলেন, বলেন তুমি এই মদ খাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাই, আমি ছাড়তে পারি না। সত্য কথাই বললেন, আমি ছাড়তে পারি নাই। তো বললেন যে না, মদ হারাম, মদ হাত জারি করলেন ওর উপরে, বললেন ওকে কোরা লাগাও, বলে পানিশমেন্ট দাও, কারণ দুনিয়াতে পানিশমেন্ট হয়ে গেলে ওটা আর আখিরাতে হবে না। তাকে চাবুক মারা হলো, খুব ক্রন্দন করলেন, বাড়ির টাড়ি আবার গেলেন, পরের দিন আবার গোসল টোসল করে আবার নবী পাকের কাছে আসলেন, এসে আবার পাশে বসেন, আবার নবী পাকের মন খারাপ হয়, তখন আবার একটা করে চুটকি বলেন, আবার হুজুর হাসেন, কিন্তু বাড়ি গিয়ে আবার মদ খায়, মদ আর ছাড়তে পারে না। সাহাবীরা আবার নালিশ করলেন, এটা বিস্তারিত ইবনে হাজার আসকালানী লিখেছেন। তো আবার নালিশ করলেন, তো হুজুর আবার তাকে চাবুক মারলেন, মারা করালেন, বলে তাহলে এত করা চাবুক মারো, তাকে শাস্তি দেওয়া হলো, আবার বাড়ি যাই মদ খায়। ইমাম বুখারী একটি লফজ লিখেছেন যে তখন সাহাবায়ে কেরামরা মজলিসে বসেছিলেন, হুজুর ছিলেন ঘরের ভিতরে, তারা হেমারকে নিয়ে আলোচনা করছিলেন যে এ তো আচ্ছা লোক, হুজুর তাকে শাস্তি দিচ্ছেন তাও মদ খায়, ছাড়ে না, আবার হুজুর বসাওলেন, বলেন না যে তুমি আসিও না। হুজুর কি তারাবার জন্য এসেছেন নাকি? হুজুর তো গুমরাহকে হেদায়েতের পথে চালাবার লেগে এসেছেন। যদি বিতাড়িতই করে দেন তাহলে আসার মানে এটা কি? নিজের সোহবতে রেখে তাকে সিরাতে মুস্তাকিমের পথে আনার জন্য উনি, তার জন্য তো তাড়াচ্ছেন না। তো তারা এসব বলতে লাগলো যে এরপরেও মদ খাচ্ছে, এই বলতে বলতে একরকম সাহাবি তো নাই, কেউ কেউ জালালি আছেন। তখন এক সাহাবি রাগে হযরতে হেমারের উপরে লানাত দিতে লাগলো। একজন লানাত দিচ্ছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন ওই মজলিসে। আল্লাহ রাসূল নিজের কানে শুনে ফেলেছেন যে হেমারকে লানাত দেওয়া হচ্ছে। আর যখনই শুনলেন রাসূল পাকের চেহারা পাক লাল হয়ে গেল, রক্তিম বর্ণ, আর বলেন আলা তালআনুহু, বলেন খবরদার তোমরা হেমারকে লানাত দেবে না, তার কারণ হেমারের মনে আল্লাহর রাসূল ও আল্লাহর প্রতি মুহাব্বত রয়েছে। দেখুন হেমারের কোনো ভালো আমল ছিল না, একটি হুজুরের প্রতি মুহাব্বত, যে কিসে হুজুর খুশি থাকবেন, কিসে হুজুর খুশি থাকবেন। বাদামাল থাকার পরেও হুজুরের তবিয়তের দিক, এক এক সাহাবী এক এক আমল নিয়ে ব্যস্ত, কেউ নামাজ, কে রোজা, কে হাজ, যাকাত। আর হেমার আল্লাহর রাসূলের তবিয়ত নিয়ে ব্যস্ত, যে উনার তবিয়ত পাক কিসে ভালো থাকবে, কিসে উনি খুশ থাকবেন। তাই কি করতো, কি বললে উনি হাসবেন তার জন্য হাসানো, চুটকি বলা। একটি আমল হুজুরের তবিয়ত পাক, হুজুরকে আনন্দ দেওয়া, এত ভালো লেগে গেল, আল্লাহর রাসূল লানাত থেকে বাঁচিয়ে নিলেন, বলেন খবরদার ওকে লানাত দিবে না, ওর মনে আল্লাহর রাসূল ও আল্লাহর প্রতি মুহাব্বত রয়েছে। এই হাদিসের উপরে তাম মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন অতএব ঈমান সির্ফ মুহাব্বতে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নাম হচ্ছে ঈমান। এখনো ক্লিয়ার হয়নি, এই হাদিস শরীফটাকে জেহেনে রাখেন। আরেকটি হাদিস আমি সামনে আপনাদেরকে শোনাই, দ্বিতীয় আরেকটি, এটাও ইমাম বুখারী সহিহুল বুখারী কিতাবুল মানাকিব চ্যাপ্টারে রওয়ায়াত করেছেন। কিতাবুল মানাকিব, বুখারী ছাড়া হাদিস ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তাবরানী, ইমাম হাইসামি, মুহাদ্দিসিন কেরামের এক জামাত এই হাদিস রওয়ায়াত করেছেন ভিন্ন ভিন্ন আলফাজের সহিত। এই হাদিস শরীফ হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছিলেন। কি করছিলেন? বিতরণ করছিলেন, যুদ্ধে পাওয়া মাল। তো কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, মানে যার সদস্য সংখ্যা বেশি তাকে বেশি দিচ্ছেন, যার সদস্য সংখ্যা কম তাকে। আর ওই মসজিদে এক ব্যক্তি বসে আছে, তার পুরো ডেসক্রিপশন এই যে সমস্ত কিতাব বললাম এই সমস্ত কিতাবে বর্ণনা আছে। ওই ব্যক্তি মসজিদে বসে তাসবিহ পড়ছে, তার ঘন দাড়ি, লম্বা দাড়ি, চোখ ঢোকা ঢোকা, কপাল চওড়া, কপালে নামাজের ঘাট্টা, আর টাকনুর উপরে পায়জামা, আর ভরকুল্লা, তার জুব্বা পরিহিত, আলখাল্লা পরিহিত, আর কপাল চওড়া, গোপ ছাঁটা, মাথা নেড়া, আর লম্বা দাড়ি, ঘন দাড়ি, চোখ ঢোকা ঢোকা, কপালে নামাজের ঘাট্টা, হাতে তাসবিহ। সেই লোকটা যখন দেখলো কাউকে বেশি দিচ্ছে, কাউকে কম দিচ্ছেন,
সে তখন উঠে এসে আল্লাহ রসুলকে বললো, আপ ইনসাফ কিজিয়ে, সহি বুখারী হাদিস, বললো আপনি ইনসাফ করুন। আল্লাহ রসুল বললেন যে আমি তো ইনসাফ শিখাতে এসেছি, আমি ইনসাফ করবো না তো আমার চেয়ে বড় ইনসাফ করনেওয়ালা কে আছে? তখন সে বলে আল্লাহ সে দাঁড়িয়ে আপনি আল্লাহকে ভয় করুন। যখন বললো আল্লাহকে ভয় করুন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো আল্লাহর প্রতি ভয় দেখাতে এসেছি, আমি যদি ভয় না করি তা আমার চেয়ে বেশি আল্লাহকে ডরনেওয়ালা আর কে আছে? যখন এই কথা বলা, সে তখন আর কোনো উত্তর না পেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিছন করে, আল্লাহ রসুলের দিকে পিছন করে মুখ ফিরে চলে যেতে লাগলো। ওখানে উপস্থিত ছিলেন হযরতে উমর, কে? হযরতে, যিনি পরবর্তীতে দ্বিতীয় খলিফা হয়েছিলেন। উনি কোষ থেকে তরবারি বার করেছেন, বার করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ইজাজত দেন, এখনই ওর আমি গার্দান উড়িয়ে দিই। আল্লাহ রসুল বললেন লা, বললেন না, ওর গার্দান উড়িয়ে কোনো লাভ হবে না, কারণ ও একাই নাই, ওর সাথে আরো আছে। বরং ওকে দেখে রাখো, চিনে রাখো, ওর আপাদ মস্তক চিনে রাখো, ওর যে পুরো ডেসক্রিপশন বর্ণনা করা হয়েছে কিতাবে, বলেন এটা দেখে রাখো। বলেন এরই নসল থেকে অর্থাৎ বংশ থেকে একটি বংশ জারি হবে, কিয়ামত পর্যন্ত বংশ থাকবে। এরা এত বেশি বেশি ইবাদত করবে, এদের ইবাদতের তুলনায় তোমাদের ইবাদত কম হবে। তোমাদের কাকে বলছেন? সাহাবীদেরকে। সাহাবীরাও ইবাদত করতে পারবে না। এদের বংশ থেকে, নসল থেকে একটি বংশ জারি হবে, কিয়ামত তক বংশ থাকবে। এরা এত বেশি বেশি রোজা রাখবে, এদের রোজার তুলনায় তোমাদের রোজাকে হালকা মনে হবে। এরা এত সহি মাখরাজের সাথে কোরআন তেলাওয়াত করবে, এদের তেলাওয়াতে কোরআনের কাছে তোমাদের কোরআনকে শুদ্ধ মনে হবে না, অথচ তাদের কোরআন তাদের হুলকুমের নিচে নামবে না। এত বেশি বেশি ইবাদত করবে, এদের ইবাদতকে তোমাদের ইবাদতের থেকে কম মনে হবে। এরা এত বেশি বেশি নামাজ পড়বে, এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে হালকা মনে হবে। তোমাদের মানে কাকে বলছেন? সাহাবী। সাহাবীরা এত নামাজ পড়তে পারবে না, এই মুল্লারা এত বেশি নামাজ পড়বে, ইবাদত এত বেশি করবে। আল্লাহ রাসূল বললেন এত বেশি নামাজ পড়বে, এত নামাজের পরেও তোমাদের নামাজকে এদের তুলনায়, এদের নামাজের তুলনায় হালকা মনে হবে। আর এত নামাজ পড়ার পরেও, রোজা হজ যাকাত ইবাদতের পরেও বলেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, এরা দ্বীন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। দেখুন এই দুটো হাদিস পাশাপাশি রাখুন। এইদিকে হেমার, তার কোনো ভালো আমল ছিল না, কোনো ভালো আমল ছিল, বরং মদ খেত, এর কোনো ভালো আমল ছিল না, কিন্তু বললেন এ ইমানদার, একে লানত দিবে না। এইদিকে এদের মধ্যে তামাম ইবাদত এদের মধ্যে আছে, এবং কাসরাতে ইবাদত, কাসরাতে আমাল, আল্লাহর রাসূল এদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তেলাওয়াতে কোরআন আছে, কাসরাতে আমাল এবং নামাজের আধিক্য। তামাম সাহাবীদের থেকে সবচেয়ে বেশি নামাজ পড়নেওয়ালা আল্লাহর রাসূল, এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত, এদের তেলাওয়াতে কোরআন, ইবাদত বندگی সব কিছু দেখে বলেন ও ঈমান সে খারিজ। এদের কাসরাতে ইবাদত দেখার পরেও, তামাম আমল দেখেও আল্লাহর নবী বলেন ও ঈমান থেকে খারিজ, এর মধ্যে কোনো ভালো আমল নাই, কিন্তু বলেন ইয়া মুমিন। তফাৎ কি? তফাৎ এর মধ্যে আমল ভালো ছিল না, কিন্তু হুব্বে রাসূল ছিল। এর ভিতরে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, তেলাওয়াতে কোরআন ছিল, ইবাদত বندگی ছিল, বরং সাহাবীদের থেকে বেশি বেশি ছিল। সারা ইবাদত থাকার পরে বলেন ও ঈমান সে খারিজ, দ্বীন সে খারিজ। কারণ কি? সারা ইবাদত থাকার পরেও এর ভিতরে হুব্বে রাসূল নাই, রাসূলুল্লাহর মুহাব্বত নাই, ও গুস্তাখে রাসূল। শুধু রাসূল পাকের প্রতি গুস্তাখি থাকার কারণে, মুহাব্বত না থাকার কারণে, সারা ইবাদত থাকার পরেও আল্লাহর নবী বললেন, तमाम কুতুবে হাদিসে হাদিস এবং ইমাম বুখারী ও মুসলিমের আলফাজ, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। সারা ইবাদত দেখে আল্লাহর নবী, সারা ইবাদত দেখে আল্লাহর নবী বলেন ও ঈমান থেকে খারিজ, এর কোনো ইবাদত নাই, বলেন ও মুমিন, লানাত দিবে না। এই দুই হাদিস থেকে প্রতীয়মান হলো নামাজ, রোজা, হজ, যাকাত এর নাম ঈমান নয়, ये ईमानदारों का आमाल है। ईमान सिर्फ मोहब्बत रसूल। नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरिया, नारे गौस से जमा पीरे जमा गौस इब्नुल गौस सज्जद नशीन हुजूर पाक हजरत सैयद शाह यासूफ अली अल कादरी जिंदाबाद, मेदिनीपुर दरबार शरीफ जिंदाबाद, दीन इस्लाम जिंदाबाद। ঈমান শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত। এবারে মুহাব্বত কো রেখে যখন নামাজ পড়বেন, রোজা রাখবেন,
হজ করবেন, যাকাত দিবেন, ইবাদত করবেন, এসব গ্রহণযোগ্য হবে, আপনার মার্তবা বাড়বে। ঈমান নাই, এখন নামাজ পড়বেন, কোনো কাজে আসবে না। আর হেমার এর আমল ভালো ছিল না, ইনি যদি এবারে ঈমান ছিল, এখন যদি ভালো আমলগুলো উনি করতেন, উনার মর্যাদা আরও বৃদ্ধি পেত, মর্যাদা আরও। এর तमाम আমল আছে, কিন্তু এ হুজুরের প্রতি মুহাব্বত নাই, ঈমান নাই। এর জন্য সহি বুখারী হাদিসে পাক, সহি বুখারী প্রথম খণ্ড 7 পৃষ্ঠা এবং সহিহুল মুসলিম কিতাবুল ঈমান মুত্তাফাক আলাই, এই হাদিসের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম মুত্তাফাক আলাই হাদিস, টপ র‍্যাঙ্কের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের ভিতর থেকে ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার হবে না। কাদেরকে বলছেন? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে একজন ঈমানদার হবে না। তোমাদের কথাটা কাকে বললেন? আমরা ছিলাম, আপনি ছিলেন, মৌলভী সাহেব ছিল, কে? আল্লাহ রাসূলের সামনে সাহাবী। সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত একজন, আহাদুকুম, একজন ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে নিজের জান থেকে, নিজের পিতা মাতা এবং ছেলে পিলে এবং সমগ্র মানব জাতি অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আমাকে মুহাব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে নিজের বাপ মা পিতা মাতা পুত্র এবং সমগ্র মানব জাতি অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আমাকে মুহাব্বত না করবে, একজন ঈমানদার না। ঈমান শুধু রাসূল পাকের প্রতি মুহাব্বত। অতএব ঈমান ব্যতীত কোনো ইবাদতের বা আমালের কোনো দাম নাই। আছে? ধরুন, এই যে আমি একটা উদাহরণ দিই অঙ্কের মাধ্যমে। ধরুন ঈমান আনলেন, এই ঈমানের নাম্বার 1, ঈমান আনলেন, ঈমানের নাম্বার, আর যা আমল করবেন তার নাম্বার 0, তার নাম্বার কই? 0। এবার ঈমান এনেছেন 1 আল্লাহর উপরে, 1 নাম্বার পেলেন। এবার নামাজ পড়লেন, প্রত্যেক আমলের নাম্বার কত বলেছি? 0 বা 0। এখন ঈমান এনেছেন 1 পেয়েছেন, এবার নামাজ পড়লেন, একটি 0 পেলেন, কত হলো? 1 এ 0 কত হয়? সবাই বলুন, 10। এবার রোজা রাখলেন, আরেকটি 0, প্রত্যেক আমল 0, আরেকটি 0, কত হলো? হজ করলেন, আরেকটি 0, কত হলো? যাকাত দিলেন, আরেকটি 0, কত হলো? বললেন কোরআন পড়লেন, আরেকটি 0, কত হলো? 1 লাখ। যেমন যেমন আমল করছেন, 1 ছিল কি? ঈমান এনেছেন ছিল 10 গুণ 10 গুণ 10 গুণ করে বাচ্চাটা কোটি কোটি হয়ে যাচ্ছে। এবার ঈমান নাই, রাসূল পাকের প্রতি মুহাব্বত নাই, আহলে বাইতের মুহাব্বত নাই, তো যে প্রশ্নের উত্তর না দিবেন তার নাম্বার পাবেন? তাহলে 1 নাই। এবার 1 ঈমান নাই, রাসূল পাকের মুহাব্বত নাই। এবার নামাজ পড়লেন, নাম্বার কত? আল্লাহ পাক আগে যা দিয়েছেন এখনো তাই দিবেন, বেশিও দিবেন না, কমও দিবেন না। আগে কত দিয়েছিলেন? তাহলে 0। রোজা রাখলেন, আর একটা 0 দিলেন। হজ করলেন, নাম্বার ঠিক আল্লাহ দিচ্ছেন, 0। যাকাত দিলেন, নাম্বার দিচ্ছেন, 0। কোরআন পড়লেন, ইহুদি খ্রিস্টানও তো কোরআন পড়ে নাকি? 0। ভালো কাজ করলেন, 0 0 0 0 0 0 0, কত হলো? সব 0, 0। নাম্বার ব্যতীত 0 দাম আছে? কোটি 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 0। যা ভালো কাজ করছেন আল্লাহর নাম্বার দিয়েই যাচ্ছেন, কিন্তু 0 0 0 0 সব 0। 0-র দাম যখন 1-এর পিছনে, নাম্বারের পিছনে, 1-এর পিছে যখন 0, তখন তার দাম 10 গুণ 10 গুণ করে কোটি কোটি। 1 নাই, 0-র কোনো দাম নাই, 0 0 লাখ লাখ 0, সব 0। ঠিক অনুরূপ ঈমান ব্যতীত যত ইবাদত করবেন সব 0। ইবাদতের কোনো মূল্য নাই। ইবাদতের মূল্য তখন ঈমান রাখার পর। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছাড়া ঈমান, ইবাদতের কোনো মূল্য। কারণ ইবাদত করার আগে ঈমান আগে ঠিক করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের মুহাব্বত। এখন আপনি বললেন, আমি তো তাওহীদ মেনে নিলাম, রিসালাতকে মেনে নিলাম, আল্লাহ রাসূলকে কবুল করে নিলাম, এখন মুমিন। এখন কি ভাই? ঈমানদার তো হলেন। ঈমানটা কি সবচেয়ে বড় ধন? সবচেয়ে বড় আপনার ধন ইনকাম করাটা তো বড় কথা নয়, তার থেকে বেশি বড় কথা ধনটা সুরক্ষিত করা। এমন হতে পারে না যে ওই ধনটা এসে চোর চুরি করে নিয়ে চলে গেল? আপনি কোটি কোটি টাকার মালিক, বাড়িতে যদি টাকা রেখে দেন তো কী হবে? চোর ডাকাত পিস্তল বোম নিয়ে এসে আপনার বাড়ি থেকে টাকা নিয়ে পালাবে, চুরি হয়ে যাবে না? তার জন্য কী করতে হবে? টাকাটা কোথায় রাখতে হবে? যেখানে সুরক্ষিত থাকবে, নাকি সেখানে আপনাকে রাখতে হবে, ব্যাংকে বা কোথায়। ঈমান নিয়ে আসলেন, সবচেয়ে বড় ঈমান চোরের নাম হলো ইবলিস। কি? ইবলিস না? ও এমন মৃত্যুর সময়তেও
এমন আপনাকে ছো মারবে যে ইমানটাকে নিয়ে পালিয়ে যাবে। তাহলে সুরক্ষিত রাখতে হবে নাকি? এরও ব্যাংক মানে ইমানেরও ব্যাংক আছে যেখানে ব্যালেন্স রাখা হয়। এটা কি? এরই জন্য আল্লাহ পাক সূরা আশ-শূরা 25 পারা 23 নম্বর আয়াত নাজিল করলেন। কত আয়াত? 23 নম্বর আয়াত, সূরা আশ-শূরা 25 পারা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতকে, ঈমান তো নিয়ে আসছে, কিন্তু তাদের এই ভালাইয়ের জন্য, ঈমান রক্ষার জন্য বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরা। আমি যে তোমাদের কাছে রিসালাত করলাম, এই ঈমান দিলাম, যা তাবলীগ করলাম, আলাইহি হে রিসালাতে জমির, যে তাবলীগ করলাম, যে রিসালাত তোমাদের কাছে এনে দিলাম, তোমরা অন্ধকারে পড়েছিলে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলাম, বেঈমান ছিলে সেখান থেকে ঈমানের দিকে নিয়ে আসলাম, জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলে সেখান থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসলাম, তোমরা গুমরাহি ছিলে হেদায়েতের দিকে নিয়ে আসলাম, জাহান্নামী ছিলে জান্নাতের দিকে নিয়ে আসলাম, তোমাদেরকে নামাজ দিলাম, তোমাদেরকে রোজা দিলাম, তোমাদেরকে হজ দিলাম, তোমাদেরকে যাকাত দিলাম, তোমাদেরকে কোরআন দিলাম, নিয়ামত দিলাম, শাফাআত দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম, ইবাদত বান্দেগি দিলাম, তোমাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে আসলাম, ঈমান দান করলাম। বলুন এর বদলা হিসাবে লা আসআলুকুম, কিছুই চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, একটি বদলা চাই, আমার কারাবাতদার, আমার নিকটাত্মীয়ের মোহাব্বত করো। সুবহানাল্লাহ। যত পয়গম্বর এসেছেন তাদেরকে বলেছেন এবং তারাও বলেছেন এই দ্বীন প্রচারের জন্য এর মজুরি আমরা তোমাদের কাছে চাই না, আল্লাহ দিবেন। রাসূল পাক যে দ্বীন প্রচার করলেন, আল্লাহ রসুলকে বললেন এই দ্বীন তাবলীগ করার জন্য এর যা মেহনত করেছেন এর মজুরি বান্দার কাছ থেকে গেলেন। বলুন যে তোমরা মজুরি দাও। বলে কি মজুরি? বলে এর মজুরি লা আসআলুকুম, কিছুই চাই না, একটি মজুরি চাই, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয় আমার আহলে বাইতকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। কি জন্য? এতে তাদের কোনো ভালাই নাই, ভালাই তোমার, তোমার ঈমান সুরক্ষিত হবে, ঈমান প্রোটেকশন থাকবে। এখন এই কুরবার মানে কি? অনেকে কুরবার বিভিন্ন ধরনের অর্থ করে থাকেন। এটা কি কোরআন? এটা কি কোরআন না? কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই কোরআনের মানে কে জানবে? সবচেয়ে ভালো কে জানবে? এই মৌলভী সাহেব জানবে না আল্লাহ রসুল জানবে? এই তর্জমা করতে গিয়ে মোল্লা মৌলভীরা তর্জমা করে বসে আছে যে নিজেদের আত্মীয়দের ভিতরে মুহাব্বত করো। বুঝেছেন না? আল্লাহর রসুল, কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে, নবী পাককে জিজ্ঞেস করে যে কুরবার মানে কি? আল্লাহ পাক যে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, হে নবী বলে দেন আমি তোমাদের নিকট হতে কুরবা মানে আপনার নিকটাত্মীয়র মুহাব্বত ছাড়া কিছু চাই না। এই আপনার নিকটাত্মীয় কে বা কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনার চাচাতো ভাই, উনিও আত্মীয়, আরো অনেক আত্মীয় আছেন, কিন্তু তারা বুঝেছেন যে এটা খাস কিছু ব্যাপার আছে, তাদেরও মাথাতে ঢুকেনি। তাই তারা সব সাহাবী রাসূল পাকের সামনে সমবেত হলেন, বলে ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের তাফসীর করে দেন, বুঝিয়ে দেন আমাদেরকে এই কুরবার মানে কি, এটা কারা, কাদের জন্য আয়াত নাজিল হয়েছে, এটা কাদের মুহাব্বত করতে বলেছে, কাদের উপর মুহাব্বত ওয়াজিব। এই আয়াতের তাফসীরে, এটা আমার নিজের লেখা কিতাব ইসলাম ও কারবালা, ইসলাম ও কারব, এর মধ্যে প্রত্যেকটা আরবি ইবারত সহ মূল যে আরবি মাতান টেক্সট আরবি সহ এখানে দেওয়া আছে। আপনাদের হাতে প্রত্যেকের কাছে মনে হয় কিতাব আছে, এটা বাংলাদেশেই প্রকাশিত, এবং এক একটা রেফারেন্সের উপর 10টা 12টা 20টা কিতাবের হাওয়ালা দেওয়া আছে এক একটা ইবারতের উপরে। এই আয়াতের উপর আমি একটি ইবারত শোনাবো 10 খানা হাদিস ও তাফসীরের কিতাব থেকে। কটা? 10টা কিতাবে একই কথা লেখা আছে, আরো বেশি থাকতে পারে। আমি 10 খানা কিতাব থেকে পেয়েছি। আমি এই পর্যন্ত পেয়েছি মানে জান নাই তা তো নয়, আরো থাকতে পারে। প্রথম এই আয়াতের উপর ফার্স্ট হাদিসের কিতাব হাওয়ালা দেই। এই আয়াতের সূরা আশ-শূরা 25 পারা 23 নম্বর আয়াতের তাফসীরে হাদিসের কিতাব তাবরানী শরীফের হাদিস, ইমাম তাবরানী আল মুজামুল কবির 3য় খণ্ডে 47 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2641। আবার এই আয়াতের তাফসীরে ইমাম তাবরানী মুজামুল কবিরের 11তম খণ্ডে 444 পৃষ্ঠা, হাদিস নাম্বার 12259। ফের এই আয়াতের তাফসীরে ইমাম হাইসামি মাজমাউ জাওয়ায়েদ 7ম খণ্ডের 103 পৃষ্ঠা। আবার এই আয়াতের তাফসীরে, এই একই আয়াতের তাফসীরে ইমাম আহমদ ইবনে হাম্বল
তার ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডের 669 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1141। এই গেল হাদিসের কিতাব। এবারে তাফসীরের কিতাবে আসুন। এই আয়াতের তাফসীরে প্রথম তাফসীরের কিতাব যেটা প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামজাবি, জামাত ইসলামী, তাবজিগ তাবলীগ জামাত, প্রত্যেক মাদ্রাসায় প্রথম যে তাফসীরের বই পড়ানো হয় তার নাম তাফসীরে জালালাইন। কি নাম? তাফসীরে জালালাইন, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 403 পৃষ্ঠা। ফের এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সিউতি, ওই সিউতির তাফসীর, বিস্তারিত তাফসীর গ্রন্থ তাফসীর আদ-দুররুল মানসুর, মিশর প্রিন্ট, আল কাহেরা, 13তম খণ্ড, 149 থেকে 150 পৃষ্ঠা। ফের এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীরের কিতাব তাফসীর আল কবির, 27তম খণ্ডের 167 পৃষ্ঠা। ফের এই আয়াতের তাফসীরে ইমাম জামাখশরী তার তাফসীর আল কাশাফ, তৃতীয় খণ্ডের 235 পৃষ্ঠা। ফের এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবী, চতুর্থ খণ্ডে 415 পৃষ্ঠা। ফের ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, তার তাফসীর তাফসীরে ইবনে আব্বাস, দ্বিতীয় খণ্ডে 780 পৃষ্ঠা। এতগুলো হাদিস ও তাফসীরের কিতাবে একই ইবারত এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال لما نزلت هذه الايه। এই আয়াতের তাফসীর করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির যাকে বলা হয় হিবরুল উম্মাহ, তরজমানুল কোরআন, রাইসুল মুফাসসিরিন, তিনি তার এই কিতাব, এতগুলো কিতাবের মধ্যে তিনি রওয়ায়াত করছেন এই হাদিসের রাবি আন ইবনে আব্বাস قال لما نزلت هذه الايه سئل رسول الله صلى الله عليه وسلم من قربت هؤلاء الذين وجبت علينا مودتهم। যখন এই আয়াত পাক নাজিল হলো, আমরা সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটাত্মীয় কারা যাদের উপরে মুহাব্বত রাখা আমরা সাহাবীদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন? قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুম আলী ফাতেমা ওয়াবনাহুমা, আল্লাহ রাসূল বললেন তারা হচ্ছেন আলী, ফাতেমা এবং তার দুই সন্তান হাসান আর হুসাইন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই আয়াত পাক নাজিল করে কুরবার দ্বারা বুঝিয়েছেন আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। অর্থাৎ এই আয়াত পাক নাজিল করে আল্লাহ পাক প্রত্যেক মুমিন ওয়া মুমিনাত, মুসলিমিন ওয়া মুসলিমাত, तमाम উম্মতে মুহাম্মাদের উপরে আলী, ফাতেমা, হাসান আর হুসাইনের প্রতি মুহাব্বত করা ওয়াজিব করে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। এখন বলবেন যে এত তাফসীরের নাম দিলেন, বুখারী থেকে তো কই বললেন না, বুঝলেন না? বুখারী নাম না, বুখারীর নাম না নিলেই অস্থির। বুখারী তো তাফসীরের কিতাব নয়। আর বুখারীতে 6000 সামথিং হাদিস আছে টোটাল, তাতে আবার রিপিট আছে। একটা হাদিসই 2 বার, কোনোটা 5 বার, কোনোটা 10 বার, ম্যাক্সিমাম একটা হাদিস 14 বারও রিপিট হয়েছে। তো রিপিট হলো হাদিস তো একটাই, তো রিপিটেশন বাদ দিলে 3500 বার তার আশেপাশে। তা আল্লাহর নবীকে সারা জীবন ধরে মাত্র 3500 কথা বলেছেন। একটা মানুষ ফজর থেকে এশা পর্যন্ত একদিনে 1000-এর উপর কথা বলে, বুঝেছেন না? তো তাহলে আর হাদিস কই? শুধু তাই নয়, ইমাম বুখারী 7 লাখ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারীর জীবনী পড়ে দেখুন কত লাখ, তার মধ্যে 1 লাখ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। 1 লাখ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। মাত্র তার ভিতর 3.5 লাখ বুখারীর ভিতরে, আর 96.5 লাখ হাজার কোথায় গেল? হ্যাঁ, 1 লাখ সহিহর ভিতরে, আর বাকি 6 লাখ তো আবার হাসান আছে, আরো বিভিন্ন র্যাঙ্কের হাদিস রয়েছে যেগুলোও হাদিস। শুধু বুখারী, ইমাম বুখারীর লেখা কিতাব নয়। এত বড় মুহাদ্দিস কি করে ধারণা করলেন? যাকে আপনারা এত বড় মুহাদ্দিস মানেন, তিনি জীবনে মাত্র একটা বই লিখেছেন। আমার মতো সামান্য নাদান, যার কিছুই ইলমান নাই, আমি মনে করি আমারই কয়েকটি বই রয়েছে। ইমাম বুখারী মাত্র একটা বই লিখেছেন নাকি? ইমাম বুখারী কত কিতাব লিখেছেন। তারিখুল কবির ইমাম বুখারীর লেখা কিতাব, তারিখুস সগীর ইমাম বুখারীর লেখা কিতাব, আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা কিতাব। এরকম কত বুখারী কিতাব আছে, এগুলো পড়া তো দূরের কথা, আপনারা নামই শুনেন নাই। এরপরেও ইমাম বুখারী এই আয়াতটিকে এত ইম্পর্টেন্ট মনে করেছেন, এই আয়াত পাককে ছাড়েননি। এটা তাফসীরের বই নয়, হাদিসের বই। তাও হাদিসের কিতাবে তাফসীর এনেছেন, বিশেষ বিশেষ তাফসীরকে উনি এনেছেন।
এই আয়াতের তাফসীর বুখারী থেকে যদি বলি তাহলে আপনাদের আবার মাথা খারাপ না হয়ে যায়। এই আয়াতের তাফসীর যারা মানতে চান না, বুখারী খুলে দেখেন, যেটা প্রত্যেক মাদ্রাসায় যে প্রিন্ট হাদিস পড়া হয় ওই প্রিন্ট থেকে আমি বলছি। দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, আশরাফ আলী থানভী আশরাফিয়া প্রিন্ট, রাশেদিয়া প্রিন্ট, এই तमाम প্রিন্ট একটাই। সহিহুল বুখারী, বুখারী শরীফ, কিতাবুত তাফসীর, দ্বিতীয় খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, রাশেদি প্রিন্ট, আশরাফ আলী থানভী প্রিন্ট, 713 পৃষ্ঠা, যেটা প্রত্যেক মাদ্রাসা, বেরেলভী, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, আহলে হাদিস, রাফাদাইন, যা বলবেন, প্রত্যেকটা মাদ্রাসায় এই প্রিন্ট হাদিস পড়ানো হয়। যদি এই পৃষ্ঠার ভিতরে এই হাদিসটি না থাকে, যেটা আমি বলবো এখনো বলিনি, আমার চ্যালেঞ্জ, আপনি নিয়ে আসেন কিতাব। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নাই। দেখতে আসলে বা দেখাতে আসলে আমি বিরক্ত হই না, আমি খুশি হই। আমারই অনেক জিনিস না জানা থাকতে পারে, আমি আপনার কাছে জানতে পারি না? আমি কি সব জানতাম নাকি? হ্যাঁ, কেউ যদি ভাবে যে আমি সব জানতাম, তার চেয়ে মূর্খর কেউ নাই। আমিও তো অনেক কিছু জানি না। আপনি নিয়ে আসুন বুখারী শরীফ, যদি খুঁজে না পান আমি খুলে দেখিয়ে দিই। বুঝেছেন না? না হলে খুলে দেখেন। বুখারী ছাড়াও এই হাদিস শরীফটি আমার এই কিতাবে 6খানা কিতাব থেকে, টোটাল বুখারী সহ আমার এই কিতাবে কোট করা আছে। এই হাদিসটি তিরমিজিতেও আছে। তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, আবু তাফসীর, দ্বিতীয় খণ্ডের 157 পৃষ্ঠা। ফের হাদিস তাফসীরের কিতাব ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবী, চতুর্থ খণ্ডে 414 পৃষ্ঠা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তাফসীরে দুররে মনসুর, মিশর আল কাহিরা প্রিন্ট, 13তম খণ্ডের 144 থেকে 145 পৃষ্ঠা। আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ শরীফের হাদিস, চতুর্থ খণ্ডের হাদিস নাম্বার 2599, এবং আল্লামা আলুসি বাগদাদি হানাফি তার রুহুল মানি 25তম খণ্ডের 41 পৃষ্ঠা, মিশর প্রিন্ট। এতগুলো কিতাব, তার মধ্যে আমি এবারত বুখারী থেকে বলেছি। সহিহ বুখারী কিতাবুত তাফসীর, দ্বিতীয় খণ্ডে 713 পৃষ্ঠা। এই হাদিসের রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কওলিহি ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হলো এই কুরবার ব্যাপারে। কেন আল্লাহ রাসূল যাদের সামনে বলেছে সব সাহাবী তো একসাথে মওজুদ ছিলেন না। যখন শুনলেন যে ইবনে আব্বাস জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাসূল তাফসীর করে দিয়েছেন। আর এই তাফসীর থেকে আরো কিছু মানে আছে কিনা, ইবনে আব্বাস সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, তাই জানতে চাইলেন আপনি আমাদেরকে খুলে বলেন এই মাওয়াদ্দা ফিল কুরবার মানে কি, আর কে কে এর ভিতরে শামিল রয়েছেন, যাদের মুহাব্বত করা ওয়াজিব। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের লফজ ফাকাল সাঈদ ইবনে জুবায়ের, ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু উপস্থিত ছিলেন। উনি আর থামতে না পেরে বলে, এটুকু বুঝতে পারোনি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফাকাল সাঈদ ইবনে জুবায়ের কুরবা আলে মুহাম্মদ, জেনে রাখো আলী, ফাতেমা, হাসান, হুসাইন তো বটেই, কিয়ামত তক যত আলে মুহাম্মদ রাসূলুল্লাহর বংশধর আসবেন সব এই কুরবার মধ্যে শামিল। ইমাম বুখারী, আখ ফারকে বুখারী, देख लीजिए तफसीर सहीहुल बुखारी। शुधु 4 जन नয়, 5 जन शुधु नয়, मोहम्मद आली फातिमा हासान हुसैन तो आছেনই। आले मोहम्मद के मौला आली, फातिमा, হাসান, হুসাইন আলাইহিমুসসালাম আলে মুহাম্মদ। ইমাম হুসাইন আলাইহিস সালামের ছেলে জাইনুল আবেদিন আলাইহিস সালাম আলে মুহাম্মদ। ইমাম বাকির আলাইহিস সালাম আলে মুহাম্মদ। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আলে মুহাম্মদ। ইমাম আলী রেজা আলাইহিস সালাম আলে মুহাম্মদ। ইমাম মুসা কাসিম আলাইহিস সালাম আলে মুহাম্মদ। ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম পর্যন্ত আলে মুহাম্মদ। ইমাম হাসান আলাইহিস সালামের শাহজাদা হাসানে মুসান্না আলাইহিস সালাম আলে মুহাম্মদ। হুজুর গাউসে পাক আলে মুহাম্মদ। সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম আলে মুহাম্মদ। মেদিনীপুরি মাওলা পাক আলে মুহাম্মদ। মেদিনীপুর দরবারের বর্তমান সাজ্জাদা নসিম হযরত পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিলুল আলী, ইনি রাসূল পাকের ডাইরেক্ট 36তম বংশধর। হুজুর মাওলা আলী ও ফাতেমা 35তম বংশধর। হুজুর গাউস পাকের 23তম বংশধর আলে মুহাম্মদ। কিয়ামত তক যত খানদান চলবে সব आले मोहम्मद। इमाम बुखारी का तफसीर, इमाम बुखारी का तफसीर आंख फाड़ कर देख लीजिए, कुल अहले बैत रसूल आले मोहम्मद। আর ইমাম বুখারী বললেন তাফসীর করেছেন আয়াতে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে যাদের প্রতি মুহাব্বত করা ওয়াজিব করে দিয়েছেন তারা হচ্ছেন আলে মুহাম্মদ, অর্থাৎ আলী, ফাতেমা, হাসান আর হুসাইন 12 ইমাম, হুজুর গাউসে পাক, মেদিনীপুরি মাওলা পাক, কিয়ামত পর্যন্ত যত নবী পাকের বংশধর তাদের প্রতি মুহাব্বত করা
প্রত্যেক মুমিন ও মুমিনাতের উপরে, যে আলে মুহাম্মাদের উপর সারা বিশ্বের মুসলমান নামাজে দরুদ পড়েন। পড়েন না? আল্লাহ বাধ্য করে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ প্রেরণ করো মুহাম্মাদের উপরে, সালাত প্রেরণ করো মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া আলা আলে মুহাম্মাদ, মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরে। আজ সারা বিশ্বের মুসলমান, চাহে বেরেলভি হোক, চাহে দেওবন্দি হোক, চাহে ওয়াহাবি হোক, চাহে লামাজাবি হোক, চাহে জামাত ইসলামী হোক, চাহে তাবলিগ জামাত হোক, চাহে শিয়া হোক, চাহে সুন্নি হোক, হার নামাজি যারাই নামাজ পড়ে, নামাজের মধ্যে নবী পাক এবং তার বংশধরের উপরে দরুদ না পড়লে তার নামাজই হয় না। আল্লাহ বাধ্য করে দিয়েছেন উনাদের উপরে দরুদে পাক পাঠ করো, কারণ ইনাদের মুহাব্বত ফরজ। নামাজের ভিতরে আল্লাহ পাক আইন, ফরজে আইন করে দিলেন যে নাম মুহাব্বত কি, নামাজের ভিতরে মুহাম্মদ ওয়ালে মুহাম্মাদের মুহাব্বত পয়দা করো। নামাজের হালে, নামাজের হালাতে মুহাম্মদ ওয়ালে মুহাম্মাদের জিকির করো, স্মরণ করো, ইয়াদ করো, নাম লাও মুহাম্মদ এবং নাম লাও আলে মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরে। ইনাদের নাম পাক না নিলে নামাজি তোমার হবে না। আর নামাজ থেকে বেরিয়ে এসে ওনাদের বংশধরদের উপরেই দুশ্মনী, এ কেমন নামাজি? লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে যে ধর্ম পৌঁছালাম, দিন পৌঁছালাম, ইসলাম পৌঁছালাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছালাম, হজ পৌঁছালাম, যাকাত পৌঁছালাম, কোরআন পৌঁছালাম, ইসলাম পৌঁছালাম, तमाम মুসলমানের কাছ থেকে আল্লাহ পাক এর মজদুরি চাইছেন, মজুরি চাইছেন। ভাই একবার চিন্তা করেছেন যে আল্লাহর নবী যে মেহনত করেছেন, আল্লাহ কোরআনে তার মজদুরি আদা করতে বলেছেন উম্মতকে? একবার চিন্তা করে দেখেছেন? আরে মজদুরি আদা করেছেন, যে মজদুরি খোদা চেয়েছেন এবং নবী পাকের মাধ্যমে চাওয়া করাচ্ছেন, উনার মাধ্যম দিয়ে। যে চান আপনি যে দ্বীনের তাবলীগ করলেন, নামাজ পৌঁছালেন, রোজা পৌঁছালেন, হজ পৌঁছালেন, যাকাত পৌঁছালেন, কোরআন পৌঁছালেন, ঈমান দিলেন, দাড়ি দিলেন, টুপি দিলেন, লেবাস দিলেন, হাব্বা জুব্বা দিলেন, আজ মুসলমান বলে গর্ব করছে। এই যে আপনি মেহনত করলেন, এর মজুরি চান। ইয়া রাসূলুল্লাহ, আপনি মজুরি চান? আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহর মজুরি কত? বলেন টাকা পয়সা ধন দৌলত দিয়ে এর মজুরি পরিশোধ হবে না। বলে কি মজুরি? বলেন লা আসআলুকুম, বলে দেন এর মজুরি হিসাবে তোমাদের কাছ থেকে লা আসআলুকুম, কিছুই চাই না। কিছু চাই না মানে কি? আমি যা কিছু চেয়েছি এর ভিতর থেকে কোনোটাই মজুরি নয়। এর মজুরি হিসাবে লা আসআলুকুম, কিছুই চাই না। নামাজ চাই না, রোজা চাই না, হজ চাই না, যাকাত চাই না, কোরআন চাই না, ইবাদত বান্দাগি চাই না, বরং এগুলোর জন্য মজুরি চাই কি? লা আসআলুকুম, কিছুই মজুরি চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর একটাই মজুরি চাই, আমার আহলে বাইতকে মুহাব্বত করো, আলী ও ফাতিমাকে মুহাব্বত করো, হাসান আর হুসাইনকে মুহাব্বত করো, হুজুর গাউসে আজমকে মুহাব্বত করো, কুল আহলে বাইত রাসূলকে মুহাব্বত করো। আল্লাহ চাওয়া করাচ্ছেন, আল্লাহ চাচ্ছেন। যেটা আল্লাহ পাক বলছেন কোন করেছেন ভাই, চেয়েছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ যেখানে চাচ্ছেন উনাদের মুহাব্বত, এই মাওয়াদ্দাতকে যে অস্বীকার করবে ও কাফির হবে। ইয়ে কোরআন, এটা কি কোরআন? হাজার নামাজ করলেও তার কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়, আর উনাদের মুহাব্বত ছাড়া ঈমানও নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন উনাদের মুহাব্বত ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। দেখুন হাদিসে পাক, এই হাদিস রিওয়ায়াত করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের এসে আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে ৩য় খণ্ডের ১৭৪ পৃষ্ঠা, কত পৃষ্ঠা? হাদিস নাম্বার ৪৭৭৫। এবং আল্লামা হাকিম এই হাদিসের সনদ বর্ণনা করেছেন, হাযা হাদিসুন সাহিহুন আলা শারত মুসলিম, এই হাদিস ইমাম মুসলিমের শর্তে সহিহ। ফের হাদিস মুহিবুদ্দিন আত-তাবারি যাখাইরুল উকবা ৫১ পৃষ্ঠায়, ইমাম ফাসাবি আল মারিফাতু ওয়া তারিখ প্রথম খণ্ডের ৫০৫ পৃষ্ঠা। এতগুলো পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি এসেছে। আল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লাউ আন্না রাজুলান সাফা বাইনার রুকন ওয়াল মাকাম ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। এই হাদিস রাসূল পাক ইরশাদ ফরমিয়েছেন। হাদিসে সহিহ এবং ইমাম মুসলিমের শর্তে সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাকামে ইব্রাহিমা এবং বাইতুল্লাহ শরীফের মধ্যবর্তী স্থানে চলে আসে, মাকামে ইব্রাহিমা এবং রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে চলে আসে, আর ওখানে নামাজও পড়ে আর রোজাও রাখে, আর সেখানে সে যদি মারাও যায় আর তার হৃদয়ে
আহলে বাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি বুগজ বিদ্বেষ থাকে, আল্লাহ তাআলা ও তাকে দাখালান নার, জাহান্নামে নিক্ষেপ করবেন। বুঝতে পারেননি? ধরুন আপনাদের এই গ্রাম থেকে কোনো লোক হজ করতে গেছে, এখন হজ কি উমরা করতে গিয়ে ধরুন 10 দিন পর খবর আসলো যে সে হোটেলে স্ট্রোক করে মারা গেছে, আপনি কি বলবেন? কি কপাল যে হজ করতে গিয়ে ওখানে ইন্তেকাল করেছে, হোটেলে মারা গেল, হজ করতে গিয়ে মক্কার মাটিতে মারা গেছে, মক্কা শরীফের ওখানকার মাটি পেয়ে গেল, একবারে জান্নাত, কি না? আবার ধরেন এই গ্রামের লোক নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ সালাম ফিরাবার আগেই জান কবজ হয়ে গেল। কি কপাল, আমার 90 বছর বয়স, চোখে তো দেখিনি, বাপদাদার কাছেও শুনিনি যে নামাজ পড়তে পড়তে একবার সিরাতে মুস্তাকিম, একবারে মেরাজ হয়ে গেল আল্লাহর কাছে। কি কপাল নাকি বলবেন না? একজন রোজা আছে, রোজা অবস্থা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পানি দেওয়ার সুযোগ হলো না, আপনি কি বলবেন? বাহ, কি কপাল করে এসেছিল, সে হেরি করলো পৃথিবীতে একদম জান্নাতে যে ইফতার করবে, কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন এই 3টি কন্ডিশনের 3টি যদি ওর মধ্যে থাকে, শুধু হজ নয়, হোটেলে নয়, হজ করতে গিয়ে মক্কা শরীফের ভিতরে উত্তম জায়গা হচ্ছে হারাম শরীফ, কাবা শরীফের সামনে, তার ভিতরে উত্তম হচ্ছে কয়েকটি জায়গা আছে, যেমন হাতিম, কাবা শরীফের দরওয়াজা, তারপরে রুকনে ইয়ামান এবং বাইতুল্লাহ শরীফের মধ্যবর্তী স্থান, এইসব জায়গায় দোয়া বেশি কবুল হয়, উত্তম জায়গা। আল্লাহ রাসূল বলছেন মক্কা শরীফের ভিতরে উত্তম জায়গা কাবা শরীফের সামনে, হারাম শরীফের ভিতরে রুকনে ইয়ামান এবং বাইতুল্লাহ শরীফের মধ্যবর্তী স্থানে, সামনে 4 হাত কি 2 হাত কি 3 হাত আগে কাবা, কাবাকে সামনে রেখে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে। ও আবার রোজার হালাতেও আছে, রোজাও আছে, নামাজেও দাঁড়িয়েছে, নামাজও পড়ছে, আবার বাড়িতে নয়, মসজিদে নয়, কাবা শরীফে হারাম শরীফের ভিতরে, কাবা শরীফ সামনে 2, 3 কি 4 হাত আগে কাবাকে দেখছে, আর উত্তম জায়গায় যেখানে দোয়া বেশি কবুল হয় এইভাবে নামাজে দাঁড়িয়ে গেছে, রোজার হালাতে নামাজ পড়তে পড়তে হারাম শরীফের ভিতরে কাবা শরীফের সামনে কাবার জিয়ারত করতে করতে যদি ওখানে মারাও যায়, আর তার ভিতরে যদি আহলে বাইত নবীর প্রতি, নবী পাকের বংশধরের প্রতি যদি দুশমনি থাকে, আল্লাহ রাসূল বলেন দাখালান না, ও জাহান্নামে প্রবেশ করবে, কাবার ভিতরে মারা গেল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। অর্থাৎ দুশমনে আহলে বাইত, তার না নামাজ কবুল, না রোজা কবুল, না হজ কবুল, না যাকাত কবুল, না তাওয়াফে কাবা কবুল, না সাফা মারওয়া সাই কবুল, না মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ কবুল, কোন ইবাদত আল্লাহর বারগাহে কবুল নয়, সব জাহান্নামে যাবে। এ কি আমার কথা ভাই? আমি বলেছি? কে বলেছেন? যে রাসূল পাক বলেছেন 360 মূর্তি মিথ্যা, এক আল্লাহ ঠিক, সেই রাসূলই বলছেন যে আল্লাহকে তুমি মেনেছো, যে আল্লাহর দ্বীনকে কবুল করেছো, আমার আহলে বাইতকে না মানলে সব কবুল বেকার। এই জন্যই তো বলেছেন আল্লাহকে মানে। কাকে মানে? আল্লাহকে মানে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, ওয়া মা হুম বিমুমিনিন, মুমিন যেহেতু নামাজ পড়ো, যেহেতু রোজা রাখো, যেহেতু হজ করো, যেহেতু যাকাত দাও, যেহেতু কোরআন পড়ো, তাই ওয়ালাকিন কুলু আসলাম না, এই মুসলমানের দলে ঢুকে ভারী করতে পারো দলকে, কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে ঈমান প্রবেশ করেনি, কারণ তোমাদের ভিতরে আহলে বাইতের মুহাব্বত নাই। অতএব যাদের হৃদয় আহলে বাইতের মুহাব্বত থেকে খালি, তার সারা ইবাদত বেকার, তার কোনো দাম নাই। কারণ আহলে বাইত পাকের মুহাব্বতই ঈমান, আহলে বাইত পাকের মুহাব্বতই ঈমান। দেখুন হাদিসে পাক, এই হাদিস ইমাম তাবরানী মুজামুল কবির 7ম খণ্ড 75 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6416। আবার ইমাম তাবরানী মুজামুল আওসাত 6ষ্ঠ খণ্ড 59 পৃষ্ঠা। আবার ইমাম বাইহাকি শুআবুল ঈমান 2য় খণ্ডের 189 পৃষ্ঠা। ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউস 5ম খণ্ড 154 পৃষ্ঠা, হাদিস নাম্বার 7795। এবং ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ 1ম খণ্ডের 77 পৃষ্ঠা। এবং ইমাম হাইসামি বলেছেন রিজালহু রিজালুস সিকা, এই সকল রিজাল সিকা রিজাল বিশ্বস্ত। হাদিস শরীফ কি? এই হাদিসের রাবি হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা, আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি বর্ণনা করেছেন আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি।
ওয়া তাকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া তাকুনা যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত, এ রাসূল পাকের কথা, হাদিস সহিহ, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমাকে নিজের জান থেকে বেশি মুহাব্বত না করবে। ওয়া তাকুনা আহাব্বা ইলাই ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, এবং আমার ইতরাতকে, সন্তান সন্ততিকে নিজের সন্তান সন্ততি অপেক্ষা বেশি মুহাব্বত না করে। ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, এবং আমার আহলে বাইত পাককে নিজের আহল থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মুহাব্বত না করে। ওয়া তাকুনা জাতি আহাব্বা ইলাইহি মিন জাতিহি, এবং যতক্ষণ পর্যন্ত না আমার বংশকে নিজের বংশ অপেক্ষা বেশি মুহাব্বত না করে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, যতক্ষণ পর্যন্ত না কোনো বান্দা, কোনো ব্যক্তি আমাকে নিজের জান থেকে, আমার সন্তান সন্ততি, আমার বংশধরকে নিজের সন্তান সন্ততি ও বংশধর অপেক্ষা, এবং আমার আহলে বাইত পাককে নিজের আহলে বাইত থেকে, এবং আমার বংশকে নিজের বংশ অপেক্ষা যতক্ষণ পর্যন্ত বেশি মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত একজনও ঈমানদার হবে না। তাহলে ঈমান কি? ঈমান রাসূল পাক এবং তার আহলে বাইতের মুহাব্বত। এবার আপনারা দেখেন, আপনাদের হৃদয়ে যদি আছে তাহলে আপনারা মুমিন, আর এটা যদি না আছে তাহলে এখন মুমিন হতে হবে। তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ডের 217 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 217। তিরমিজি ছাড়াও এই হাদিস আহমদ ইবনে হাম্বল, মুসনাদ শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, তৃতীয় খণ্ডের 294 পৃষ্ঠা, 295 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1772। এবং ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পরে সনদ বর্ণনা করেছেন, তাহকিক করেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ এক তারিখ থেকে হাসান, এক তারিখ থেকে সহিহ, হাসান ও সহিহ হাদিস। কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দীর্ঘ এক হাদিসে, তারপরে লাস্টে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, খোদার কসম যার কবজায় কুদরতে আমার প্রাণ। ভাই, আল্লাহ রাসূল কসম না খেলে আপনি মানবেন না? কি আল্লাহ যে এক, এটার জন্য কসম খেয়েছেন? মেনেছেন তো? কসম খাওয়ার কি দরকার আছে? উনি বললেই তো মানবেন, তারপরেও কসম খাচ্ছেন কেন? কথাটির প্রতি ইম্পর্টেন্স দেওয়ার জন্য, যে কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা ছাড়া ঈমান হতেই পারে না। যার কারণে তাকিদের সাথে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার কবজায় কুদরতে আমার প্রাণ, সেই রব্বে যুল জালালের কসম, সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের কসম, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমান, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির কাণ্ডে ঈমান দাখিলই হবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি, হে আমার আহলে বাইত, তোমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী এবং তার রাসূলের কারণে তোমাদেরকে মুহাব্বত না করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইত পাককে মুহাব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইত পাককে মুহাব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খোদার কসম তার কলবে ঈমান দাখিলই হবে না, ঈমান প্রবেশই করবে না। এবার বলুন, আহলে বাইতের মুহাব্বত ছাড়া ঈমান সম্ভব? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন যারা এক আল্লাহকে মানে, হ্যাঁ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা এক আল্লাহকে মাননেওয়ালা, তাওহীদকে মাননেওয়ালা, জান্নাত জাহান্নামকে মাননেওয়ালা, ঈমানদার নয়। কেন আল্লাহ রাসূল কসম করে বলেছেন, আহলে বাইতের ভালোবাসা ছাড়া ঈমান হৃদয়ে প্রবেশ করবে না। তো ওদের ভিতরে আহলে বাইতের মুহাব্বত নাই। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য প্রথম শর্ত কি? ঈমানদার হওয়া। প্রথম শর্ত কি? মুমিন হওয়া। আর মুমিন হওয়ার জন্য শর্ত কি? বলেন, খোদার কসম আমার আহলে বাইতকে মুহাব্বত করা।